এবং নারীদের মাতৃত্বকালীন যে সুযোগ সুবিধা এই বিষয়গুলো এই আইনের মধ্যে আছে। তো আমরা চাই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে সারা ভারতবর্ষে যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনটা এক শ্রেণীর মানুষ ভুল বার্তা দিচ্ছে। আসল উদ্দেশ্যটাকে তারা না বলে একটা শুধু কথা বলছে যে মুসলিম খতরা মে হ্যাঁ, ইসলাম খতরা মে হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। আসল কথা যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে আছে এই বিষয়ে কিন্তু তারা আলোচনা আনছে না এনে সমগ্র ভারতবাসী বিশেষ করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন না হলেও বিভিন্ন সংগঠনের নামে তারা অপপ্রচার চালাচ্ছে এবং মুসলিম সমাজকে শুধু একই দিকে নিয়ে যাচ্ছে। এই বিল মুসলিমের জন্য ক্ষতিকারক। আসলে এরকম না। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আমরা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে সম্পূর্ণরূপে সমর্থন করছি। এটার দ্বারা উপকৃত হবে মুসলিম সমাজ, এটা হয়তো কিছুদিন পরে বুঝবে। তো এই জন্য যে প্রোপাগান্ডা চলছে ভারতবর্ষে সেই প্রোপাগান্ডাগুলো যাতে না হয় এই জন্য মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এটা কেন্দ্রীয় নির্দেশ অনুসারে আমরা আমাদের বিভিন্ন র্যালি সমাবেশ সম্মেলন করে আমাদের মুসলিম সমাজকে জানান দিতে চাই যে এই আইন আমাদের জন্য একান্ত জরুরি। তো পাশাপাশি যে আমরা দেখছি কিছুদিন আগেও এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হওয়ার পরে যেটা সংসদীয় রীতিনীতি অনুসারে চালু হয়েছে, এখানে তারপরেও কিছু সংগঠন এটার বিরোধিতা করেছে। এটা সম্পূর্ণ বেআইনি বলে আমরা মনে করি। এখানে সংসদীয় রীতিনীতি অনুসারে সংখ্যাগরিষ্ঠ মত নিয়ে এই আইন পাশ হয়েছে। এই আইনের বিরোধিতা করা ভারত বিরোধিতা করা মনে করছে। এরপরেও দেখা যাচ্ছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আমাদের মুসলিম সমাজ বিভিন্ন জায়গাতে মসজিদগুলোকে ব্যবহার করছে। মসজিদ থেকে তারা খুতবা পাঠের পর এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আলোচনা করার জন্য আদেশ দিয়েছে, নির্দেশ দিচ্ছে। এই জিনিসটা সবচেয়ে খারাপ। আমরা মনে করি একটা মসজিদ হলো পবিত্র স্থান, যেখানে দুনিয়ার কথাবার্তা হারাম বলে হারাম হাদিস বা কোরআনে লিখিত আছে। তো এই বিষয়গুলো না বলে আজকে মুসলিম সমাজের কিছু নেতৃত্ব, সবাই না, সব মসজিদেও এরকম করছে, এরকমও বলছি না, কিছু কিছু মসজিদে তারা বিভিন্নভাবে বার্তা দিচ্ছে, কালো বেশ করে মসজিদ থেকে তারা এই আইনের বিরোধিতা করে। আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এই বিষয়ের প্রতি নজর দিচ্ছি। পাশাপাশি আরও আমরা দেখছি